বান্দরবন লামা থেকে বান্দরবন শহরে চলে আসলাম। ওই যে আমরা বাস থেকে নামলাম। তো প্রিয় দর্শক, আমরা সিএনজি নিয়ে বান্দরবান শহর থেকে রওনা হয়েছে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের দেশের মধ্যে এই স্বর্ণ মন্দির নাকি অনেক ঐতিহ্য। তো আমরা এই স্বর্ণ মন্দিরটি হচ্ছে বান্দরবান শহরের একেবারে কাছেই, প্রায় 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তো আমরা চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্বর্ণ মন্দিরের সামনে গেট দেখা যাচ্ছে। বান্দরবন শহরের পাশেই অবস্থিত বালাঘাটা এলাকায় পাহাড়ের চূড়ায় 2000 সালে নির্মিত এই বৌদ্ধ মন্দির, যাকে স্বর্ণ মন্দির নামে পরিচিত। এটি 2000 সালে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই মন্দিরটি আরাকানিজ ও দক্ষিণ পূর্ব এশিয়া স্টাইলে তৈরি। পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি প্রায় 60 মিটার উঁচুতে অবস্থিত। যদিও মন্দিরটি সোনা দিয়ে তৈরি নয়, কিন্তু এর উজ্জ্বল সোনালী রঙের কারণে এটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থী এই মন্দিরের সৌন্দর্য এবং ধর্মীয় পরিবেশ দেখতে আসেন। অনেক পরিচিত এই স্বর্ণ মন্দির, এটা বাংলাদেশে বৌদ্ধদের ধর্মের মন্দির। এটা পরিচিতি পেয়েছে স্বর্ণ মন্দির নামে। তাই আমরাও শুনে এই স্বর্ণ মন্দিরের সৌন্দর্য দেখতে চলে আসি। এই মন্দিরটি হচ্ছে বান্দরবন শহরের পাশেই। সিএনজি করেও আসতে পারবেন, আবার রিক্সা ইজি বাইক নিয়েও আসতে পারবেন। আবার আপনাদের সাথে গাড়ি থাকলেও প্রাইভেট গাড়ি নিয়ে আসলে বান্দরবন শহরের একেবারে কাছে। মন্দিরের শুধু আকর্ষণ না, এই আশপাশের যে চূড়ার মধ্যে যে মন্দিরটা, তাই এই আশপাশের পাহাড়ের মধ্য পরিবেশ থেকে মন্দিরটা প্রায় এই জায়গায় অনেক দারুণ লাগে দেখতে। তাই আমরাও ঘুরে এর চতুর্পাশ দেখে আশপাশের পাহাড়ের উচ্চ সৌন্দর্য উপভোগ করে ঘুরে আসি। তো প্রিয় দর্শক, আপনারাও দেখার জন্য আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, যদিও অন্য ধর্মের অনুভূতির এই মন্দির। তো যে এখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। MS সিনারি ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম।